শুভ সকাল সকলকে। আমাদের অরুণাচল ট্রিপে কত টাকা খরচা হলো, তো প্রথমেই এখানে বলে রাখি যে আমাদের অরুণাচল ট্রিপে আমি খরচাটাকে কিছু ভাগে ভাগ করেছি, কিছু পার্টে ভাগ করেছি। তার মধ্যে প্রথম আসছে ফুয়েল আর পারমিট। আমাদের ফুয়েল আর পারমিট মিলিয়ে আমার টোটাল খরচা হয়েছে প্রায় আপনি ধরে চলুন 10,000 টাকা থেকে 11,000 টাকা মতো। কিন্তু এখানে একটা জিনিস আমি বাদ দিচ্ছি, যেহেতু আমরা বুমলা পাস যেতে পারিনি, তো বুমলা পাসের পারমিট আপনার 300 থেকে 500 টাকার মধ্যে, ওই 300-350 টাকা মতো, তো ওইটা আপনি বাদ দিয়ে দিন। তো ওইটা বাদ দিয়ে আমার গাড়ির তেল লেগেছে 11,000 টাকা মতো, 10 থেকে 11,000 টাকা মতো। আর এরপরে যেটা খরচা আমরা হিসেব করি সেটা হচ্ছে যে থাকা আর খাওয়া। তো থাকা খাওয়া এটা যে যার নিজস্ব ব্যাপার, এটাতে তো আমরা কিছু কমেন্ট করতে পারবো না আমি। বাট আমরা যেটায় ছিলাম সেটা আমরা খুব এক্সপেন্সিভ বা খুব ভালো হোটেলে ছিলাম না, আমরা জাস্ট নর্মাল একটা হোটেলে ছিলাম, যেখানে মোটামুটি বাথরুমটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাস এতটাই। আর বাইকের যাতে পার্কিংটা ঠিকঠাক থাকে, তো সেই হিসাবে। তো আপনারা দেখেছেন যে আমি কোথায় কোথায় ছিলাম। তো কোথাও আমি কস্টিংটা এক্স্যাক্টলি বলিনি, এই কারণেই বলিনি কারণ আমি চাইছিলাম যে একজন ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই, যাতে আপনাদেরকে পুরো ডিটেলস সব কিছু বলতে পারি। তো প্রথম যখন আমরা ধূপগুড়ি গিয়েছিলাম, প্রথম দিন যেদিনকে স্টে করেছিলাম, তখন আমার যে হোটেলটায় ছিলাম, আমাদের হোটেল কস্ট নিয়েছিল 1200 টাকা মতো। দেন দ্বিতীয় দিন যেখানে আমরা স্টে করি, সেখানে সেটা হচ্ছে উদলগুড়িতে আমাদের হোটেল ভাড়া নিয়েছিল 1300 টাকা মতো, ওখানেও 1200-1300 টাকা মতো নিয়েছিল। এবং তার পরের দিন আমরা স্টে করি দিরাঙে, যেখানে দিরাঙে একটু হোটেল কস্ট বেশি ছিল, কারণ ওখানে প্রথম ওনারা বলেছিলেন যে 1500 টাকা। তো আমরা একটু বার্গেন করার পরে উনি ওটা আমাদেরকে 1200 টাকা মতো দিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা যেদিন তাওয়াং ছিলাম, তাওয়াংয়ে আমরা একটু ভালো হোটেলে ছিলাম। তাওয়াংয়ের হোটেল কস্টটা আমাদের পড়েছিল 2000 টাকা পার নাইট, কিন্তু হোটেলটা আমাদেরকে বলেছিল যে 2500 টাকা করে। তো আমরা একটুখানি বার্গেন করে ওনার সাথে একটু দাম দরাদরি করে আমরা পেয়েছিলাম হোটেলটা 2000 টাকায়। তো ওখানে আমরা ছিলাম তাওয়াংয়ে, এবং তাওয়াংয়ে 2 দিন ছিলাম, 2 রাত্রি ছিলাম আমরা। তারপরে তাওয়াং থেকে যেদিনকে জাঙে যাই, আমার কাছে ওখানে ওই যে জাঙে যে হোটেলটায় ছিলাম, ওই হোটেলটা আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে, কারণ ওই হোটেলটা আমাদেরকে 1800 টাকা থেকে সবচেয়ে কম ওনারা কমই দিয়েছিলেন হচ্ছে 1500-1600 টাকায়। তো খুব একটা মানে খুব হাইফাই বা খুব ভালো হোটেল নয়, মানে একদমই ছোট্ট মতো একটা রুম ছিল, একটা পরিষ্কার বাথরুম ছিল, ব্যাস এইটুখানি কি ছিল জিনিসটা। শুধুমাত্র ওই হোটেলটা নেওয়ার একটাই কারণ ছিল যে ওই যে দামে, ওই 1500-1600 টাকার মধ্যে যে হোটেলটা ছিল, ওই হোটেলটা খুব ভালো একটা সিকিওর পার্কিং ছিল। তো ওই জন্যই আমরা ওই হোটেলটা চুজ করি, যে হ্যাঁ ওই হোটেলটা পার্কিংটা ভালো, রাস্তার ওপর আমাদেরকে গাড়ি রাখতে হবে না। অন্য একটা দুটো হোটেলও ছিল, কিন্তু সেটা রাস্তার ওপর গাড়ি রাখতে হচ্ছিল, তো ওই জন্য আমরা হোটেলগুলো নিই। তো মোটামুটি আপনি এইরকমভাবেই ধরে চলুন যে আপনি যদি, হ্যাঁ আর একটা মিস করে গেলাম, যেটা শেরগাঁওতে আমরা 4 জনই একটা ছোট হোমস্টেতে ছিলাম, যে হোমস্টেতে আমরা আমাদের 4 জনকার রুম ভাড়া নিয়েছিল 2200 টাকা। আর যেহেতু আমরা ওখানে রান্না করে নিজেরা রান্না করেছি, খেয়েছি, তো সেই জন্য ওনারা গ্যাস আর যে জিনিসপত্র, থালা, খুন্তি, বাটি, এইসবের জন্য ওনারা টোটাল সব মিলিয়ে আপনি 300 টাকা নিয়েছিলেন, তো টোটাল দিয়েছিল 2500 টাকা। তো এই টোটাল আপনার থাকা যে খরচা পড়তে পারে। যেমন শিলিগুড়িতে সবাই জানে ওই রকম মোটামুটি 700-800-1000-এর মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। তো এটা যে যার প্রেফারেন্সে। কিন্তু যখন আমি প্রথম অরুণাচলের জন্য প্ল্যান করছিলাম, তখন আমি দেখছিলাম যে তাওয়াংয়ে হোটেলের রেট খুব কস্টলি। তো আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে অরুণাচলে হোটেল ভাড়াটা মনে হচ্ছে তাহলে একটু বেশিই যাবে, কিন্তু এটা একদমই ভুল। কারণ গুগল ম্যাপে ম্যাক্সিমাম যে হোটেলগুলো দেখাচ্ছে, যেখানে 2200-2300 টাকা ভাড়া বলছে, আপনি যান ওখানে, তো ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলুন। আমি নিশ্চয়ই বলছি আপনি কিছু না হলেও 300-400 টাকা 500 টাকা আপনি কম করাতেই পারবেন। আপনি ধরে চলুন যে হোটেলটা আপনি 1800-2000 টাকায় ওরা বলছে, তো আপনি একটু কম জম করে হলেও আপনি 200-300 টাকা ওখানে ডিসকাউন্ট পেয়েই যাবেন। তো এরকম একটা ব্যাপার। এবং 1500-1600 টাকার রুমগুলো আপনি 200-300 টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। এবার আসি খাওয়া দাওয়ায়। তো খাবার দাবারটা যে যার নিজের ওপর নির্ভর করে।
তো আপনি মোটামুটি একটা আন্দাজ করে চলুন যে অরুণাচল প্রদেশে প্রত্যেক দিন আপনি যদি 500 টাকা খরচা করেন তাহলে আপনার খাওয়াটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং তার সাথে আপনি বাইরের ওখানকার যে মোমো থুপ্পা এইগুলো আপনি ট্রাই করতে পারবেন তার সাথে সাথে। আর এর পরের টপিক আমরা করেছিলাম যে আদার্স এক্সপেন্সেস বলে যেটা আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে যে জল। অনেকেই ট্রিপে আছেন যারা জলের হিসাবটা কাউন্টই করেন না, যেটা আমরাও প্রথম করতাম না। কারণ জলের একটা এখানে বড় হিসাব আছে। আপনি যখন রাইড করবেন আপনাকে অনেক জল খেতে হবে, কারণ আপনি যদি বেশি জল না খান আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। তো জল আপনি দিনে ধরে চলুন 3 থেকে 4 লিটার তো আপনি জল খাবেনই। তো সেখানে আপনার পার ডে 100 টাকা করে আপনি জল ধরে চলুন। ড্রিঙ্কসের পিছনে আপনি 100 টাকা পার ডে খরচা করতে মানে ধরে চলুন আর কি, যে হ্যাঁ 100 টাকার আপনি জল খাবেন দিনে 3 থেকে 4 লিটার যদি জল খান, তো 20 টাকা করে হিসাবে আপনি মোটামুটি 60 থেকে 80 টাকার মধ্যে হচ্ছে। তো আপনি রাউন্ড ফিগারে 100 টাকাই আপনি ধরে চলুন। আর সেকেন্ড এক্সপেন্স আসে হচ্ছে স্ন্যাক্স, যেটা আমরা অনেক সময় অ্যাকাউন্ট থেকে বাইরেই করে ফেলি, আমরা কাউন্ট করি না। সেটা হচ্ছে যে কোনো সময় ধরুন রাস্তায় দাঁড়ালাম, ফুচকা খেতে ইচ্ছা হলো, ফুচকা খেয়ে নিলাম। কখনো ইচ্ছা হলো যে চলে এই মোমো দোকানটা ভালো লাগে, মোমো খাই, মোমো। তারপরে বাইকে যখন আপনি যাচ্ছেন, তো আপনার তো ধরে চলুন 1-1.5 ঘন্টা ছাড়াই মনে হবে দাঁড়িয়ে একটু চা খাই, তো চা ব্রেক, চায়ের সাথে মনে হবে একটু সিঙ্গাড়া খাই, বা ওখানকার লোকাল কিছু যে ভাজি পাওয়া যায় সেগুলো খাই। তো এইগুলো আপনাকে একটুখানি মেনটেন করে চলতে হবে। তো লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওখানের যে সুভিনিয়ার যেগুলো আছে সেগুলো আপনি কিনবেন। তো মনে হবে যে হ্যাঁ আমি অরুণাচলে এসেছি, তাওয়াং থেকে কিছু একটা সুভিনিয়ার নিই। তো যখন আপনি সুভিনিয়ার কিনবেন ওখানে আপনার 200-300-400 টাকা খরচা হবে, বা 500 টাকা 400 টাকা ধরে চলুন, সেখানে একটা আপনার খরচা আছে। তো এইভাবে টোটাল আপনারা একটুখানি হিসেব করবেন যে কীরমভাবে কী হয়। তো এবার আসি আমার কত টাকা খরচা হলো। আমি প্রথমেই বলেছি আমার 10,000 টাকা পেট্রোলে খরচা হয়েছে, 10 থেকে 11,000 টাকা মতো। আর বাকি আমার 12,000 টাকায় আমার পুরো ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। থাকা খাওয়া নিয়ে আমার 12,000 টাকা কমপ্লিট হয়ে গেছে। এবার 12,000 টাকা কেন হয়েছে? কারণ আমি আমার এক দাদার সাথে রুম শেয়ার করছিলাম এবং খাওয়াও আমরা প্রায় সবাই একসাথে করছিলাম। তো সেখানে ওটা সকলের মধ্যে কন্ট্রিবিউট হয়ে গেছে। তো মোটামুটি আমার 24-25 হাজার টাকার মধ্যে অরুণাচল প্রদেশ ভালোভাবে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এতটাই ছিল আজকের ভিডিও, আর আশা করছি পরের ট্রিপে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তাহলে দেখতে থাকুন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।